এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো প্রথমেই বলি, আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমি একটা ভুল করে ফেলেছি, আর সেই ভুলটা আমি কি করেছি একটু পরে ভিডিওর মাধ্যমেই বলে দেব। তার আগে বলি, আজকে আমি রান্না করব চিকেন। তো এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, আর 1 কেজি চিকেনের জন্য এই আলু নিয়েছি টমেটো নিয়েছি, ধনিয়া পাতা, আর নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। গুঁড়ো লঙ্কা দুটোই ইউজ করব, চাইলে আপনারা শুধু কাঁচা লঙ্কা বা শুধু গুঁড়ো লঙ্কা দিয়ে করতে পারেন। আর উপকরণ বলতে এখানে নিয়েছি আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, চিনি আর গরম মশলার গুঁড়ো। আর নিয়েছি তেল, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর 3টে এলাচ। আর হ্যাঁ, আমি এই জায়গাটাই ভুল করেছি, তার জন্য আমি বারবার আপনাদের কাছে ক্ষমা চাইছি। চলুন মেন রান্নাতে প্রবেশ করা যাক। প্রথমে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে, তেল গরম হয়ে যাওয়ার পরে কেটে রাখা আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আর যাতে তাড়াতাড়ি একটু ভাজা হয় তার জন্য চাপা দিয়েই ভাজবো। কিছুক্ষণ পরে চাপা খুলে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দিয়েছি, বেশি কড়া করে আমি আলু ভাজিনি। আর আলু নামানোর পর বাকি তেলটা দিয়ে আর চিনি দিয়ে দিয়েছিলাম। আর এই জায়গাটাতেই আমি ভুল করেছি, চিনি দেওয়ার পর আমার দেওয়ার কথা ছিল জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ। আমি সেই ফোড়নটা না দিয়ে দিতে ভুলে গেছিলাম, আর দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। আপনারা আদা রসুনের পেস্টের আগে ওই ফোড়নটা দিয়ে দেবেন। আমি তো দিতে ভুলে গেছিলাম, তাই কিছু করার নেই। আদা রসুন পেস্ট দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম। আর যাতে আমার ওই ফোড়নগুলো দিতে পারি সেই জন্য পরে আমি ঢাকনা খুলে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছিলাম কেটে রাখা চিকেনটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কড়ার মধ্যে আমি চাপা দিয়ে দেবো। আর অবশ্যই আমি যখনই চাপা দেবো তখনই গ্যাসের ফ্লেম আস্তে দিয়েই চাপা দেবো। তো ফের আমি এসে ঢাকা খুলে নাড়াচাড়া করে সমস্ত রকম মশলা আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমি তো আগেই দেখিয়ে দিয়েছিলাম আমি কী মশলা ইউজ করেছি। তো এই যে মশলা আমি সব দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিয়ে তাতেই পরিমাণ মতো কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছিলাম। তো সেগুলোকেও আমি ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম আস্তে দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পরে চাপা খুলে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখুন ধার দিয়ে কতটা তেল ছাড়তে শুরু করেছে। আমি আবারও চাপা দিয়ে নাড়াচাড়া করে আবার চাপা খুলে দিয়েছিলাম। আমি বারবার চাপা দিয়েই রান্নাটা করেছি, যাতে রান্নাটা ভালো টেস্ট হয়। আমি চাপা খুলে ভেজে রাখা আলু আর কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবারও ভালোভাবে সুন্দর করে নাড়িয়ে নিয়েছিলাম আর চাপাও দিয়ে দিয়েছিলাম। আবার আমি পাশ দিয়ে দেখালাম যে কতটা সুন্দরভাবে তেল ছাড়তে, আপনি যত কষাবেন ততই কিন্তু আপনার রান্নার কালার আর তেল ছাড়তে শুরু করবে। তো ভালোভাবে নাড়ানোর পরে আমি ঝোলের মতো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে এসে দেখলাম যে ঝোলটা আমার ফুটে গেছে। এখন আমি কড়াটাকে ঠিকঠাকভাবে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। ঠিক 5 মিনিট পরে এসে আমি দেখলাম যে ঝোলটা অনেকটা কমে এসেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এই পরিমাণে এসে আমি দেখলাম যে একটু নুন কম হয়েছে, তাই আমি একটু নুন আর গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর এখন আমি কড়াই থেকে বাটিতে তরকারিটা ঢেলে নিয়েছি, আর আমার তরকারির ফাইনাল লুক এই রকম এসছে। তো আমার তরকারি রেডি হয়ে গেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর আর টেস্টি খেতে হয়। তো যাই হোক, আজ ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আমি আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।